ঠাকুরগাঁওয়ে দার্জিলিং জাতের কমলা ও মাল্টা চাষ করে বছরে ৩০ লাখ টাকা আয় করছেন রওশন চৌধুরী নামে এক কৃষক। এবছর বাগান থেকে কমপক্ষে ২০০ মণ কমলা ও ৫০ মণ মাল্টা উৎপাদনের আশা করছেন তিনি। বিভিন্ন জাতের এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাগানেই বিক্রি হচ্ছে এই সুস্বাদু কমলা ও মাল্টা। তার বাগানের উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নয়নমণি। ২০২২ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ১৫ বিঘা জমি লিজ নিয়ে ৯০০ কমলা ও ৯০০ মাল্টার গাছ দিয়ে মিশ্র বাগান শুরু করেন পীরগঞ্জ উপজেলার রওশন চৌধুরী সহ যৌথভাবে আরও ৫ জন কৃষক। ভালো ফলন ও দাম পাওয়ায় বাগানের পরিধি দিন দিন বাড়তে থাকে। বর্তমানে তাদের বাগানে ভারতের দার্জিলিং, সাতকি, পাকিস্তানি, চায়না, সাউথ আফ্রিকান, মেন্ডালিন জাতের ৩০০০ কমলা গাছ ও ৯০০ মাল্টার গাছ রয়েছে। এবছর বাগানের উৎপাদন খরচ হয়েছে ১২ লাখ টাকা, আর কমলা ও মাল্টা বিক্রির আশা করছেন ৩০ লাখ টাকা। আমরা এখানে কমলা ও মাল্টা বাগান দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে দেখে, অনেক বড় সাইজ হয়েছে, হলুদ হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। এখানকার গাছের রং এবং গাছের যে ফলের যে রং এবং সাইজ দেখে আমি অবাক হয়ে গেছি। এবং এটার এটাতে দেখে আমার মনে হচ্ছে যে আমি এখন বাংলাদেশে আছি না কি বাইরের কোনো দেশে আছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৭৯০টি বাগানে ১২৬ হেক্টর জমিতে ৪ জাতের মাল্টা ও ৫৩টি বাগানে ৩৪ হেক্টর জমিতে ৩ হতে ৪টে জাতের কমলা বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। তার মধ্যে ঠাকুরগাঁও জেলায় ভারতীয় দার্জিলিং জাতের ৭টি কমলা বাগান গড়ে উঠেছে। গাছের চেহারা, ফলের কালার সব মান দিক থেকেই ভালো। এখানকার মালটা বাগানের মালটাও খেতে খুব সুস্বাদু। আপনার কমলাও আছে, কমলাও খেতে খুব সুস্বাদু। বাগানটিতে ঘুরে দেখা যায় বাগানের প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে। এছাড়াও বাগানটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন। বাগানে বিক্রি হচ্ছে দার্জিলিং জাত সহ বিভিন্ন জাতের কমলা। বাগান মালিক রওশন চৌধুরী জানান, বাগানের বয়স ৪ বছর হলেও ৩ বছর ধরে ভালো ফলন আসছে। এবার প্রচুর পরিমাণে ফল ধরেছে। নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি শুরু হয়েছে। বাগানের উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এখানে প্রায় ৩০০০ গাছ রয়েছে। এই গাছের মধ্যে রয়েছে আমাদের কমলা এবং মালটা। তো কমলার অনেকগুলো জাত আমরা এখানে সংগ্রহ করেছি। এখানে আমাদের দার্জিলিং আছে, পাকিস্তানি আছে, সাদকি আছে, এবং আমাদের সাউথ আফ্রিকান কমলা আছে, চায়না কমলা আছে, ম্যান্ডালিন আছে, এফোরার ম্যান্ডালিন আছে। আর মালটার মধ্যে আমরা সচরাচর যে মালটাগুলো সাধারণত পাওয়া যায় বাজারে, এগুলো হচ্ছে ইয়েলো মালটা না, এগুলো হচ্ছে গ্রিন মালটা। তো আমরা এখানে যে মালটাগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে ইয়েলো মালটা। এগুলো হলুদ হবে, পূর্ণাঙ্গ হলুদ বর্ণ হবে। তিনি আরও বলেন, বর্তমানে ৩ শতাধিক কমলা গাছের এই বাগানের প্রতিটিতে ৮০০ থেকে ৯০০ কমলা ধরেছে। চলছে ফল বিক্রি কার্যক্রম। উৎপাদিত কমলা কিনতে বাগানে ছুটে আসছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। সেখান থেকেই প্রতি কেজি কমলা বিক্রি করছেন ৩০০ টাকা এবং প্রতি কেজি মালটা বিক্রি করছেন ২০০ টাকা দরে। এবারে আশাবাদ আমরা যে কমলার প্রচুর ফলন আমরা লক্ষ্য করছি। এখানে বিভিন্ন জাতের কমলার মধ্যে বেশ ভালো ফলন আমরা লক্ষ্য করছি এবং সুন্দর কালার এসেছে। এবার আমরা এই কমলা বিক্রি করে আশা করি আমরা এই জন্য মোটামুটি লাভবান হতে পারবো। আগের বছর এই বাগান থেকে প্রায় ১০.৫ লাখ টাকার কমলা ও মালটা বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন কৃষক রওশন চৌধুরী। তবে এবার কমলা ও মালটা মিলে প্রায় ৩০ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। আমরা গতবার অল্প কিছু ফল এসেছিল, সেটা আমরা বিক্রি করে সামান্য ২ টাকা পেয়েছিলাম। এবার মোটামুটি কমলা বেশ ভালো ধরেছে। আমরা এইটা যদি ঠিকমতো বাজারজাতকরণ করতে পারি তাহলে আশা করি আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। এছাড়া কমলা ও মালটা বাগানের পাশাপাশি একই প্লটে উৎপাদন করছেন চারা। দর্শনার্থীরা বাগান দেখতে আসার পাশাপাশি কমলা ও মালটার চারা কিনছেন এবং ফ্রিতে পরামর্শ নিচ্ছেন। গ্রাম এলাকায় ফল বাগান গড়ে ওঠায় কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরাও উৎসাহিত হয়ে তাদের কাছ থেকে বাগান করার পরামর্শ নিচ্ছেন। এছাড়াও কেউ কেউ বাগান সম্পর্কে বাগান মালিকদের কাছে জানতে গেলে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। আমি পীরগঞ্জ থেকে এখানে কমলা ও এবং মালটার বাগান দেখতে এসেছি। দেখে আমার অনেক ভালো লাগছে যে এই যে মালটার যে কমলার যে কালার দেখে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে না যে এগুলা বাংলাদেশে এরকম আবাদ হওয়া সম্ভব।
এখানে আমি কাজ করি, আমি এখানে থাকি, এখানে অগ্রাফরা করি। ওই যে কমলা মালটার বাগানে এই যে ফল আছে, ওই এই ভালো ফল, এত সুস্বাদ খুব, যে নাকি যে কাজ করে আমার ওই সংসার চলে আমার। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আলমগীর কবির জানান, কমলা ও মালটা চাষে কৃষি উদ্যোক্তা তৈরি হয়, এতে বেকারত্ব দূর হবে। এই চাষিদের কৃষি অফিস থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন তাদের সহায়তা করা হয়। কমলা চাষের যে ফলে কৃষি উদ্যোক্তা তৈরি হয় এবং এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব ঘুচে। আমরা কৃষি বিভাগ এই ধরনের কৃষিকেই আমরা সবসময় সহায়তা দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি এবং তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।